মা, আই নিড আনসার। বলো। বন্ধু, তুমি কেন ঢুকলে বলো তো ভেতরে? আমি তোকে বারণ করেছিলাম যে আজকে কাল রাত্রে বরের মুখ দেখতে নেই। কাল রাত্রিতে কোলের মুখ দেখলে বরের অকল্যাণ হয়। তুমি কেন বলো তো আমার কথা শুনলে না? সেই ভেতরে চলে আসলে এখন বোকা খাচ্ছ। এটা কিন্তু ঠিক না বন্ধু। রঙ্গনার মতো মেয়ে যে কথা বোঝে, এ মেয়ে সে বোধ বুদ্ধিও নেই। যতই কল্পনার মতো সুলক্ষণা কথা বলুক, ও ও এই বাড়িতে ঢোকার পর থেকে অমঙ্গল হচ্ছে। কেন ঢুকাচ্ছ? কাল রাত্রির সময় কোনো নিয়ম মানবে না? সত্যি তপু, তুই কাকে ধরে নিয়ে এসেছিস আমার নাচ বউ করে? বিশ্বাস করুন আমি কোনো অমঙ্গল করতে এখানে আসিনি। অফকোর্স করেছো। দীপুর অমঙ্গল করাই তোমার কাজ। তা না হলে ওই যে ওই কাল রাত্রির দিন তুমি এখানে কি করছো? হ্যাঁ, কি করছো? না না, বিয়ে তো হয়েছিল গত পরশু, হিসেব মতো গতকাল ছিল কাল রাত্রি, আর আজকে তো ফুলসজ্জা? কি বলছে? তুমি বলতে চাইছো আজ তোমার ফুলসজ্জা? তোমার এসব কথা বলতে লজ্জা করছে না? দীপু যেখানে তোমাকে বউ হিসেবে মানেই না, সেখানে তুমি ফুলসজ্জা গল্প করতে এসছো? হ্যাঁ, নির্লজ্জ বেহায়া মেয়ে কোথাকার। একে তো চোরের মতো লুকিয়ে লুকিয়ে বাড়িতে ঢুকেছো, তারপর তুমি তুমি এভাবে মুখে মুখে তর্ক করছো? তোমার এত বড় সাহস! শোনো, সেদিন শুধু শুধু মায়ের কথা তোমাকে আমি আউট হাউসে থাকতে দিয়েছিলাম, আজ তোমাকে আমি ঘর ধাক্কা দিয়ে রাস্তায় বার করে দেবো। দেখি তোমাকে কে আটকায়। চলো। আমি যাবো না। আমি যাবো না। দিদি, দাঁড়াও কাকিমণি, আজ মাকে কেউ বাধা দেবে না, আমি সেটা হতে দেব না। আমি কোথাও যাবো না, দোহাই আমি কোথাও যাবো না, কোথাও না। আপনি যতক্ষণ ওই দুধটা ফেলে দিচ্ছেন আমি কোথাও যাবো না। তাতে আপনি আমাকে মারুন, কাটুন, যা ইচ্ছা করুন, আমি তাও কোথাও যাবো না। আপনি কেন বুঝতে পারছেন না যে ওই দুধের মধ্যে বিষ আছে, বিষ? এটা কি করে সম্ভব? ও কি করে জানলো দুধে বিষ আছে? কি বললি ত্রিনয়নী? ওই দুধে বিষ আছে? হ্যাঁ বাবা, সত্যি বলছি, ওই দুধে বিষ আছে। লায়ার! লায়ার! মিথ্যেবাদী! মুখে যা আসছে তাই বলে যাচ্ছ। হ্যাঁ, কি উল্টোপাল্টা কথা বলছো তুমি? আসলে আসলে ও দীপুর ঘরে থাকতে চায়, তাই বানিয়ে বানিয়ে কথা বলছে। মা, মা প্লিজ ওকে ওকে বাইরে বার করে দিন। মা, ফেলে দিন ছুঁড়ে বাইরে। আপনারা না, ও বাইরে যাবে না মা। এ কি বলছে দীপু? ও কি তবে মেয়েটার কথা বিশ্বাস করলো? দীপু, তুই ওকে বের করে দিতে বারণ করছিস এত বড় একটা খারাপ কথা বলার পর? সেই জন্যই তো বারণ করছি না। আগে ওর সাথে আমি বোঝাপড়া করব, তারপরে যা হওয়ার হবে। সবার সামনে ও আমার মাকে দোষ দিয়েছে। ওর এত বড় স্পর্ধা, আমার মাকেও অ্যাকিউজ করেছে। ওকে আমি তো সহজে ছাড়বো কেন? তোর মাকে দোষ দিয়েছে মানে কি বলতে চাইছিস দীপু?
এই দুধটা আমার মা আমাকে দিয়ে গেছিল। আর তুমি বলছো দুধটার মধ্যে বিষ মেশানো রয়েছে। তার মানে তুমি বলতে চাইছো যে আমার মা আমাকে বিষ মেশানো দুধ দিয়েছে? আপনি আপনি ওনার দুধে বিষ মিশিয়েছেন? আমি আমি কি বলছো কি তুমি? মোটেই ওই দুধে বিষ নেই। আমি নিজে হাতে দীপুকে ওই গ্লাসটা দিয়েছি। কি বলছো তুমি? মা হয়ে আমি ছেলেকে বিষ দেবো? আর ইউ ম্যাড? আমি জানি, আমি সত্যি বলছি ওই দুধে বিষ আছে, বিশ্বাস করুন। মিথ্যে, তাহা মিথ্যে কথা বলছো তুমি। তোমার কথার মধ্যে কোনো সত্যতা নেই। এই শোনো, আমি কিন্তু তোমাকে সাবধান করে দিচ্ছি, এই বাড়িটা কিন্তু তোমার বুঝযোগী দেখানোর জায়গা নয়। আর তুমি কোন সাহসে আমার মায়ের নামে এত বড় অ্যালিগেশন দিচ্ছ? দাঁড়া দীপু। মা, ত্রিনয়নী যখন এত করে বলছে তখন নিশ্চয়ই ওই দুধে কিছু আছে, না হলেও এত জোর দিয়ে কথাটা বলতো না। কি বলছো কি তুমি প্রতিভা? শুনলে আমি নিজে দুধের গ্লাস দীপুর হাতে দিয়েছি। আমি বিষ মেশানো দুধ দেবো ওকে? হ্যাঁ মা, মা প্লিজ আপনি কিছু বলুন। চুপ করে দাঁড়িয়ে থাকবেন না। প্রতিভাতে মেয়েটার তালে তাল মেলাচ্ছে। আপনারা কেন চুপ করে আছেন? বলার আর কিছু নেই সংযুক্তা। শ্রীনয়নী ভুল বলবে না। মানেটা কি? দুদিনের একটা মেয়ে এসে আমাকে মিথ্যে অপবাদ দিচ্ছে, আর আর তোমরা সবাই মিলে ওকে সাপোর্ট করছো। ওকে যে ভুল কথা বলতে পারে না, আসার পর থেকেই যত সব আজগুবি কথা বলে চলেছে। যে মেয়ে বলে যে বহু বছর আগে মারা যাওয়া একটা মানুষ তাকে বরণ করে বাড়িতে তুলেছে, তার কথার দামটা কি? এত কথার তো দরকার দেখছি না সংযুক্তা। ত্রিনয়নী বলছে ওই দুধে বিষ আছে, আর তুমি বলছো নেই। তো ওই দুধটা পরীক্ষা করলেই তো বোঝা যাবে যে বিষ আছে কি নেই। ও গড, এরা তো সবাই মিলে দিদিকে চেপে ধরেছে। পরীক্ষা করলেই তো ধরা পড়ে যাবে ওতে ভয়ানক বিষ মেশানো আছে। হ্যাঁ বাবা, সেই ভালো, পরীক্ষা করে নিন। দুধ কা দুধ, পানি কা পানি, থোড়ি বিষ কা বিষ, পরীক্ষা করে নিন। তুমি আবার কথা বলছো? দেখ দীপু, দেখ ভালো করে দেখ। সবাই তোর কাকে মুখে তালে তাল মেলাচ্ছে। খুব ভালো করে বুঝতে পারছি আমি কেন। আসলে আসলে তুই আমাকে খুব ভালোবাসিস তো, অন্ধের মতো বিশ্বাস করিস। সহ্য হচ্ছে না, ওদের কারো সহ্য হচ্ছে না। ওরা আসলে তোর বিশ্বাসটাকে টলিয়ে দিতে চাইছে, ওরা চক্রান্ত করছে। তুই কেন বুঝতে পারছিস না দীপু? তুই কেন বুঝতে পারছিস না? ওদের সইছে না। প্লিজ কিছু একটা কর দীপু, প্লিজ। শান্ত হও মা। মা ওরা যখন চাইছে এই দুধের মধ্যে বিষ রয়েছে কেন সেটা পরীক্ষা হোক, তাহলে পরীক্ষাটা হয়ে যাক না। তাই এই পরীক্ষাটা করবো আমি নিজে, দুধটা খেয়ে। না না দীপু, না। বাবা, রাতে আমি কিছু খাইনি বলে মা আমাকে দুধটুকু দিয়ে গেছিল। আমি খেতে চাইছিলাম না, তাই মা আমাকে দিব্যি দেয়, তাহলে দুধটা আমি খেয়ে নিই।
বাবা আমি মাকে কথা দিয়েছিলাম, আর তুমি তো খুব ভালো করেই জানো আই অলওয়েজ কিপ মাই প্রমিস। তাই এই দুধটা আমি নিজে খাবো, আর সেটা সবার সামনে। তোমরা তো এই মেয়েটাকে খুব বিশ্বাস করো, সবার সামনে আমার মাকে অসম্মান করছো। তোমরা সবাই মিলে বলতে চাইছো যে আমার মা এই দুধের মধ্যে বিষ মিশিয়েছে। সেই অপমানটা তো আমাকেই ঘোচাতে হবে, তাই না? এই দুধটা আমি নিজেই খাবো সবার সামনে। ও গড, তৃপ্ত যদি সবার সামনে দুধ খায় তাহলে তো দিদির জেলে যাওয়া তো ভগবানও আটকাতে পারবে না। কি করি এখন? সো এই দুধটা আমি পায়ে পড়ছি আপনার দুটো পায়ে পড়ছি, দয়া করে দুধটা আপনি ফেলে দিন দুধটা। ফেলে দিন আপনি। আমি খুব ভালো করেই বুঝতে পারছি তোমাকে যারা এই বাড়িতে নিয়ে এসেছে তারা চায় আমার সাথে আমার মায়ের দূরত্ব বাড়ুক। আর তোমার মতন লোভী মেয়েরা সামান্য পয়সার জন্য এই সমস্ত কাজ করতেই পারো, কিন্তু বাকিদের এজেন্ডা আমার কাছে একদমই ক্লিয়ার নয় কেন এটা করছো। যাকে সেটা আমি ভাবতে চাই না। আমার কাছে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হলো আমার মা। তাই আমি সবার সামনে এটা প্রমাণ করতে চাই যে পৃথিবীর কোনো শক্তি আমার থেকে আমার মাকে দূরে সরাতে পারবে না। তাই আমি এই দুধটা খাবো। কেন বোকামি করছিস দীপু? দুধটা অন্যভাবে পরীক্ষা করতে দোষ কি? দোষ আছে বাবা, অনেক বড় দোষ আছে। বাবা তুমি এইমাত্র বললে না যে আমি বোকামি করছি। বাবা আমি সত্যি বোকা। আমি তোমাদের মতো চালাক হতে চাই না। তাই এই দুধটা পরীক্ষা করার মতন বোকাম আমি করব না, কারণ সেটা করলে আমার মাকে অবিশ্বাস করাবে। আর আমি আমার মাকে নিজের থেকেও বেশি বিশ্বাস করি। এইটুকু বোকামি আমি করতে দাও বাবা। না 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 না, এটা কিছুতেই হতে দেওয়া যাবে না। মেয়েটা খেলা ঘুরিয়ে দিয়েছে। এখন সবার সামনে তৃপ্ত এই বিষাক্ত দুধ খেলে আমি নিজেকে কিছুতেই নির্দোষ প্রমাণ করতে পারবো না। কিন্তু কিন্তু আমার উপরও তো কারোর সন্দেহ হতে দেওয়া যাবে না। ওরা তো অলরেডি আমাকে সন্দেহ করছে। কি করি আমি? কি করি এখন? দিদি এটা কি করলো? কি গো মেয়ে, আমি নিজে দুধে বিষ মিশিয়ে সেই বিষ মেশানো দুধ নিজেই খেলাম, তাই তো? হ্যাঁ, কি হলো এখন সবাই পিন ড্রপ সাইলেন্স কেন? না এতক্ষণ তো সবাই অনেক কিছুই বলছিলে। আমার মা নাকি দুধের মধ্যে বিষ মিশিয়ে আমাকে দিয়েছে। না তোমরা সবাই তো এই মেয়েটির কথা বিশ্বাস করছিলে, তাই না? ইভেন তোমরা তো দুধটাও পরীক্ষা করতে চেয়েছিলে। এখন সবাই চুপ করে গেলে কেন? না না সবার মুখ বন্ধ হয়ে গেল কেন, একটু বলো। অনেক বড়
একটা রিস্ক নিয়ে ফেলেছি আমি, এবার সেটাকে পুরোপুরি কাজে লাগাতেই হবে। আমার উপর থেকে সবার সন্দেহকে একেবারে নির্মূল করে দিতে হবে। দীপু, আজ এত বড় অপবাদ আমাকে সহ্য করতে হলো রে। আমি নাকি তোকে মারতে চেয়েছি, মা হয়ে ছেলেকে আমি মারতে চেয়েছি। একটা বাইরের মেয়ের কথায় সবাই মিলে আমার দিকে আঙুল তুললো, একবারও ভাবলো না যে কাকে কি বলছে। আর তুমি তপব্রত, তুমি এমনটা কি করে বললে? তোমার তো কথা শুনে মনে হলো যেন আমি সত্যিই দুধে বিষ মিশিয়েছি, তাই না? মা তুমি এভাবে কেঁদো না মা। দেখো মা, যে যাই করুক না কেন, যে যাই বলুক না কেন, আমি তো তোমার অবিশ্বাস করি না। তুমি তো জানো মা, তুমি আমার কাছে সবকিছু, সব। মা আপনি তো জানেন কিভাবে দীপুকে ছোট থেকে আমি বুকে আগলে রেখে বড় করেছি। কি করিনি আমি ওর জন্য? নিজের পেটের ছেলেদের থেকে ওকে বেশি ভালোবেসেছি। কোনোদিন মায়ের অভাব বুঝতে দেইনি। আজ সবাই মিলে মা কি হলো? মা তুমি ঠিক আছো? আমি সবাই মিলে আমার অপমান, মিথ্যে অপমান। দিদির কি মাথা ঘুরছে নাকি? আর কথাও জড়িয়ে যাচ্ছে মনে হচ্ছে। তবে কি বিষক্রিয়া শুরু হলো? মা কি হচ্ছে? বিষ বিষ, আমি ওনারা বারবার কইছিলাম ওই দুধটার মধ্যে বিষ আছে, উনি কিছুতেই আমার কথা শোনেননি। ও আপনারা কিছু একটা করুন, ওনার শরীরে বিষ ছড়িয়ে পড়ছে। তাড়াতাড়ি তাড়াতাড়ি ডাক্তারের কাছে নিয়ে চলুন ওনাকে, তাড়াতাড়ি তাড়াতাড়ি নিয়ে চলুন। গাড়ি বার, তাড়াতাড়ি যা, তাড়াতাড়ি গাড়িটা বার কর। ও মা, মা গো, মা, ও মা। মা যে ওখানে উঠে যাও। ঠাকুর রক্ষা করো, বৌমার কি হলো? মা, এই দাদা ভাই, মায়ের কি হয়েছে? সব কথা পরে বলছি। জিৎ, তুই আগে গাড়িতে ওঠ। এ কি হলো মা বিশালাক্ষী? এই মানুষটার কিছু হতে দিও না মা, ওনাকে বাঁচিয়ে দাও মা, বাঁচিয়ে দাও। বাবা বাবা, আমার যে খুব চিন্তা হচ্ছে বাবা, আমি ওনাদের সাথে যাই না বাবা। তোমার খুব কষ্ট হচ্ছে তাই না? তোমার মায়ের জন্য খুব চিন্তা হচ্ছে। স্টপ ইউর ড্রামা আর গেট আউট। বেরিয়ে যাও এখান থেকে, বলছি বেরিয়ে যাও। কি করছিস দীপু? কেন এভাবে বলছিস? ত্রিনয়নী যেতে চাইলে ও যাবে না বাবা, ও কোথাও যাবে না। ওকে আমি আমার মায়ের ধারে পাশে পর্যন্ত থাকতে দেবো না। আজ ওর জন্য আমার মায়ের এই অবস্থা হয়েছে। ওর জন্যে? কেন? ও কি করেছে? কেন শুধু শুধু ওকে দোষ দিচ্ছিস? বেশ করেছি বাবা, আজ আমার মায়ের জন্য শুধুমাত্র ও তাই। আজ ও না এলে কেউ বলতো না যে দুধের মধ্যে বিষ মেশানো রয়েছে, তাহলে কেউ সন্দেহ করতো না, দুধটা আমি খেয়ে নিতাম, যা হওয়ার আমার হতো বাবা, মায়ের তো কিছু হতো না।
আর একটা কথা তুমি খুব ভালো করে শুনে রাখো, আমার মায়ের যদি কিছু হয় আই সোয়ার আমি কিন্তু তোমাকে ছাড়বো না, আমি তোমাকে পুলিশে দেবো, তারপর দেখবো তোমার কি হয়। ঠাম্মি ঠাম্মি চলো 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 চলো। দাদা দাদা আপনার তো শরীরের অবস্থা ভালো লাগছে না, দাদা ভেতরে গিয়ে একটু বসবেন, চলুন আসুন দাদা।